আমাদের জাতীয় নির্বাচনের ঠিক 3 দিন আগে 9 ফেব্রুয়ারি এই চুক্তিটি স্বাক্ষরিত হয় এবং তখন বাংলাদেশের যারা সুশীল সমাজ আছেন, থিঙ্ক ট্যাঙ্ক আছেন, তারা বারবার বলেছেন যে একটি অনির্বাচিত সরকার এই ধরনের চুক্তি স্বাক্ষর করতে পারে না এবং এই চুক্তিতে অনেকগুলো ক্লজ আছে যেটা বাংলাদেশের স্বার্থ বিরোধী। আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে এই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না, সেটাকে কারেক্ট করার প্রভিশনও এই চুক্তির মধ্যেই আছে। আমেরিকার সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি থেকে কি বেরিয়ে আসতে পারবে বাংলাদেশ? এই প্রশ্ন ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি। জাতীয় নির্বাচনে মাত্র 3 দিন আগে আমেরিকার সঙ্গে গোপন চুক্তি সেরেছিল সাবেক ইউনূস সরকার। পরে সেই চুক্তি নিয়ে প্রশ্ন ওঠে বিস্তর, যার রেশ এখনো কাটেনি। দেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত 12 ফেব্রুয়ারি। ঠিক 3 দিন আগে 9 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার চুক্তি সই করে। কেন অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি এই চুক্তি সই করতে গেল? এই চুক্তির মধ্যে এমন কি ছিল যা নির্বাচিত সরকার মেনে নিত না? এমন হাজারো প্রশ্ন উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে চুক্তির কিছু অংশ প্রকাশ্যে আসার পর ফের শুরু হয় চুক্তি নিয়ে জলঘোলা। দেশের এক শ্রেণীর মানুষের দাবি এই চুক্তি অসম ও একপাক্ষিক। হয় চুক্তিটি সংশোধন করা হোক, নতুবা বাতিল করা হোক। বিএনপি সরকার চাইলে কি চুক্তিটি বাতিল করতে পারে? সেই প্রশ্নেরই উত্তর আমরা খুঁজব। মার্কিন বাংলাদেশ বাণিজ্য চুক্তিটি নাকি বড় বেশি একপেশে। যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দিতে গিয়ে চুক্তিটিতে এমন সব শর্ত রাখা হয়েছে যা বাংলাদেশের স্বাধীন সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণকে বিপদে ফেলবে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছ থেকে জ্বালানি, 14টি বোয়িং বিমান, গম, সয়াবিন সহ বিভিন্ন কৃষি পণ্য বাধ্যতামূলকভাবে আমদানি করতে হবে। এতে করে আন্তর্জাতিক বাজার থেকে তুলনামূলকভাবে কম দামে ও কম সময়ে পণ্য আমদানি থেকে বঞ্চিত হবে বাংলাদেশ। দূরত্ব বেশি হওয়ায় পণ্য পরিবহনে খরচ বাড়বে, দাম বাড়বে জিনিসের। চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্র যদি জাতীয় নিরাপত্তা রক্ষায় সীমান্ত বা বাণিজ্যিক ব্যবস্থা নেয়, তাহলে বাংলাদেশকেও তাদের সঙ্গে মিল রেখে পরিপূরক বিধিনিষেধ গ্রহণ করতে হবে। চুক্তি অনুসারে বাংলাদেশ তৃতীয় কোনো দেশের সঙ্গে এমন কোনো চুক্তিতে যেতে পারবে না যা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যায়। এখানে চীন, রাশিয়াকে লক্ষ্য করে এমন সব শর্ত রাখা হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। হাতে গরম তার উদাহরণও রয়েছে। ইরান যুদ্ধের জেরে জ্বালানি তেলের সংকট বাড়ে। এই পরিস্থিতিতে রাশিয়া থেকে তেল আনার জন্য বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্রের কাছে অনুমতি চাইতে হয়েছে। চুক্তিটিতে নাকি 131টি বাধ্যবাধকতামূলক শর্ত চাপানো হয়েছে বাংলাদেশের ঘাড়ে, আর সেখানে আমেরিকার ক্ষেত্রে মাত্র 6টি। অর্থাৎ যেখানে 131টি শর্ত মানতে বাধ্য থাকবে বাংলাদেশ সরকার, সেখানে ট্রাম্প সরকার বাধ্য থাকবে মাত্র 6টি শর্ত মানতে। শর্তের দিক থেকে দুই দেশের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ওয়াশিংটন ডিসির সঙ্গে ঢাকা যে চুক্তিটি স্বাক্ষর করেছে তার নাম এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড। 32 পৃষ্ঠার এই চুক্তির শব্দচয়ন বিশ্লেষণ করে 131টি শর্তের বাধ্যবাধকতার বিষয়টি সামনে এসেছে। বাংলাদেশের শর্তের পাশে 131টি শ্যাল রয়েছে। এই শ্যাল শব্দটার মধ্যে দিয়ে বাধ্যবাধকতার বিষয়টি বোঝায়, আর আমেরিকার শর্তের পাশে উইল শব্দটি বসানো হয়েছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ মার্কিন পণ্যের ওপর কোনো কোটা রাখতে পারবে না। বিশেষ করে চিজ, মাংসজাত পণ্য, ডায়েরি পণ্যের ক্ষেত্রে কোনো মান যাচাই বা অতিরিক্ত কাগজের অজুহাতে মার্কিন পণ্য আটকানো যাবে না। যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট কোম্পানিগুলি যেমন গুগল, ফেসবুক, আমাজন ওপর বাংলাদেশ কোনো বিশেষ কর আরোপ করতে পারবে না। জাতীয় নিরাপত্তার খাতিরে বাংলাদেশ এমন কোনো দেশ থেকে পারমাণবিক চুল্লি বা জ্বালানি রড কিনতে পারবে না যাতে যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হয়। আমদানিতে বাংলাদেশ কোনো বাড়তি পরীক্ষা বা লেবেলিং করতে পারবে না। এমনকি বার্ড ফ্লু দেখা দিলেও পুরো অঙ্গরাজ্য থেকে পোলট্রি আমদানি বন্ধ করা যাবে না। বড়জোর 10 কিলোমিটার এলাকা নিষিদ্ধ করা যেতে পারে। বাংলাদেশ যে সুবিধাটি সবচেয়ে বেশি আশা করেছিল সেটি হলো তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশ। চুক্তিতে বলা হয়েছে বাংলাদেশ মার্কিন তুলা বা কৃত্রিম তন্তু কতটুকু ব্যবহার করছে তার উপর ভিত্তি করেই কেবল নির্দিষ্ট পরিমাণ পোশাকে শুল্ক ছাড় মিলবে। বাণিজ্য ঘাটতির কথা বলে আমেরিকার বিশ্বের বিভিন্ন দেশের ওপর বাড়তি শুল্ক চাপিয়েছিল। বাংলাদেশের সঙ্গে হওয়া মার্কিন চুক্তির বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে প্রায় গোটা চুক্তিটাই একপেশে। অর্থাৎ চুক্তির ভাষায় স্পষ্ট, সুবিধা নিতে হলে আগে যুক্তরাষ্ট্রকে সুবিধা দিতে হবে।
চুক্তি বাতিল করা যে সহজ নয় এবং বর্তমান সরকার এই বিষয়ে আগ্রহী নয় তা স্পষ্ট করে দিয়েছে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, রাষ্ট্রের সম্পাদিত চুক্তি ইচ্ছে মতো বাতিল করা যায় না। এই চুক্তি নিয়ে উদ্বেগেরও কিছু নেই। সব চুক্তির মতো এই চুক্তিতে সেলফ কেয়ারিং এলিমেন্ট আছে। আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় এই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা বাংলাদেশের স্বার্থের অনুকূলে নয়, তার সংশোধনের সুযোগ এই চুক্তির মধ্যে রয়েছে। আমেরিকার সঙ্গে চুক্তির প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, যে কোনো চুক্তি নিয়ে মুক্ত আলোচনা হওয়াই উচিত। আমরা তো একা চুক্তি করিনি, বিশ্বের অন্যান্য দেশও রয়েছে। ইন্দোনেশিয়ার জন্য 231টিতে এরকম বাধ্যবাধকতা রয়েছে। অর্থাৎ বর্তমান সরকারের বিদেশমন্ত্রী বলতে চেয়েছেন, বাংলাদেশ একা নয়। এমন বহু দেশ মার্কিন বাণিজ্য চুক্তির মারপ্যাচে পড়েছে। দুই মন্ত্রীর বার্তা থেকে চুক্তি প্রসঙ্গে বিএনপি সরকারের মনোভাব পানির মতো পরিষ্কার। বিগত অন্তর্বর্তী সরকারের যারা ওই চুক্তি সই করার প্রক্রিয়া সংশ্লিষ্ট ছিলেন, তাদের মধ্যে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি চুক্তিটির প্রেক্ষাপট বিচারের দিকে গুরুত্ব দিয়েছেন। যুক্তরাষ্ট্র যখন ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণার পরে দেশে দেশে বাড়তি শুল্ক আরোপ করছে, তখন সেই শুল্ক কমিয়ে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের স্বার্থ দেখার বিষয় ছিল। শেখ বশিরউদ্দিন উল্লেখ করেন, 37% শুল্ক দিয়ে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য টিকিয়ে রাখা যেত না। তবে এক্ষেত্রে পাল্টা যুক্তিও রয়েছে। দেবপ্রিয় ভট্টাচার্যের মতো অর্থনীতিবিদরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ওপর যে পাল্টা শুল্ক আরোপ করেছেন, সেটাকে অবৈধ ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। গত 20 ফেব্রুয়ারি দেশটির সর্বোচ্চ আদালত বলেছে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট প্রয়োগ করে ওই শুল্ক আরোপ করেছিলেন, কিন্তু আইনটি প্রেসিডেন্টকে এই শুল্ক আরোপের ক্ষমতা দেয় না। বিশ্বজুড়ে একতরফাভাবে ব্যাপক শুল্ক আরোপ করার মাধ্যমে ট্রাম্প ফেডারেল আইন লঙ্ঘন করেছেন। কাজেই মার্কিন সুপ্রিম কোর্টের রায়কেই অস্ত্র করতে পারে বাংলাদেশ সরকার। গত বছরের এপ্রিলে প্রেসিডেন্ট ট্রাম্প 180টিরও বেশি দেশের আমদানিতে শুল্ক ঘোষণা করেছিলেন। শুল্কের পরিমাণ কমপক্ষে 10% থেকে কম্বোডিয়ার জন্য 49% ও লাওসের জন্য 48% পর্যন্ত ছিল। অস্ট্রেলিয়ার জন্য 10% মতো শুল্ক আরোপ করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের আমলে ঐক্যমত্য কমিশন গড়ে উঠেছিল। এই কমিশন সাফ জানিয়েছিল, আন্তর্জাতিক চুক্তি নিয়ে সংসদে আলোচনা হতেই পারে, বিশেষ করে চুক্তির যে অংশগুলো নিয়ে আপত্তি আছে। কিন্তু চুক্তির শর্ত নিয়ে কোনো আলোচনাই হয়নি। বলা বাহুল্য, সেই সময় ও সুযোগও ছিল না। মার্কিন বাংলাদেশ বাণিজ্য চুক্তির দুটি বিষয় নিয়ে মূলত আপত্তি উঠেছে। 1, চুক্তির বিষয়। 2, যেভাবে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকারের গোপনীয়তা চুক্তিটি নিয়ে জনমনে নেগেটিভ ভাবনা তৈরি করেছে। যুক্তরাষ্ট্র এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে বিভিন্ন শর্তের জালে বেঁধে ফেলেছে বলে সমালোচনা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় আলোচনা এবং শেষ পর্যন্ত স্বাক্ষর করা এই পুরো প্রক্রিয়ার নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর খলিলুর রহমান। তিনি ওই সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। খলিলুর রহমানকেই নির্বাচিত বিএনপি সরকারে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, খলিলুরকে পররাষ্ট্রমন্ত্রী করে মার্কিন সরকারকে শুরু থেকেই চুক্তির বিষয়ে পজিটিভ বার্তা দিয়ে রেখেছে বিএনপি সরকার। বাংলাদেশের মসনদে বসে আমেরিকার সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চাইছে না নির্বাচিত বিএনপি সরকার। বলা বাহুল্য, এই বিষয়ে সেফ খেলছেন তারা। আমেরিকার সঙ্গে কোনো সংঘাতে না গিয়ে বরং চুক্তির যে ধারা বা উপধারা নিয়ে আপত্তি রয়েছে, তাতে আলোচনার পথ রয়েছে বলে দাবি করছে বাংলাদেশ সরকার। তবে একথা বলা যায়, চুক্তি থেকে বাংলাদেশ সরকার বেরোতে পারবে না এমনটা নয়। তবে আপাতত সেই পথে হাঁটতে চাইছে না বিএনপি, বরং এই বিষয়ে তারা সাবধানে পা ফেলতেই আগ্রহী। এরকম আরও খবর ও তথ্য পেতে নজর রাখুন জিও পালস টিভিতে।